মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আর সামনে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার একটি ইম্পর্টেন্ট বিষয় হলো ইংলিশের ক্ষেত্রে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব থেকে 3 নাম্বার আছে। কয়েকটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নিয়ে 10টা ইম্পর্টেন্ট, টু বি এক্সাক্ট 10টা ফ্রেজাল ভার্ব নিয়ে আজকে চলে এসেছি। ঠিক আছে, প্রথমে শুরু করা যাক। নম্বর 1 ফ্রেজাল ভার্ব, সেটা হলো অ্যাক্ট অন। অ্যাক্ট অন মানে ক্ষতি করে, ঠিক আছে, বা ক্ষতি করা, ক্ষতি করে। তাহলে তোমাদের পরীক্ষায় কেমন একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সে অ্যাক্ট অন দেওয়া থাকবে না, দেওয়া থাকবে অ্যাফেক্ট বা অ্যাফেক্ট রিলেটেড। অ্যাফেক্টের কী থাকবে, অ্যাফেক্টের কোনো একটা সিনোনিমস থাকবে, একটা সেন্টেন্স থাকবে, সেখানে অ্যাফেক্ট কথাটা থাকবে। এবার অ্যাফেক্ট, ঠিক আছে, অ্যাফেক্টকে রিপ্লেস করে পাশের বক্সে তোমাকে অ্যাক্ট অন লিখতে হবে। এবার খেয়াল রাখতে হবে টেন্সটা কী আছে। যদি অ্যাফেক্টেড থাকে তখন কি করতে হবে, অ্যাক্টেড অন করতে হবে। বুঝতে পারছো? তখন অ্যাক্টস অন করলে হবে না, যেহেতু এখানে অ্যাক্টস আছে তাই আমি এখানে অ্যাক্টস অন লিখেছি। এখানে অ্যাফেক্টস লেখা আছে তাই এখানে আমি অ্যাক্টস অন লিখেছি। তার মানে কি টেন্সের ওপর নির্ভর করবে। ঠিক আছে, ঠিক একইভাবে 2 নম্বর, 1 নম্বর বোঝা গেল। 2 নম্বর কি, বেয়ার, বেয়ার আউট। বেয়ার আউট, অবশ্য বেয়ার আউটটা থাকবে না, কি থাকবে, কনফার্ম থাকবে। কনফার্ম থাকবে বা কনফার্মের কোনো সিনোনিমস থাকবে। তবে কী করতে হবে, সিনোনিমস প্রথমে বুঝতে হবে যে কনফার্ম আছে। এবার দেখতে হবে টেন্সে কী আছে। টেন্স যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে বেয়ার্স আউট হবে, বেয়ার্স আউট। বুঝতে পেরেছো? আচ্ছা, যদি থার্ড ফর্ম তোমার পাস্ট ফর্ম থাকে তখন কী হবে, বোর আউট হবে, তাই না? এইভাবে বেয়ার উইথ দেখো, টলারেট থাকলে বেয়ার উইথ। হ্যাঁ, অবশ্যই টেন্সের ব্যাপারটা আমি বারবার বলবো, টেন্সটা খেয়াল করতে হবে। হ্যাঁ, টেন্সটা খেয়াল করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো 4 নম্বর কি আছে। 4 নম্বরে আছে, 4 নম্বরে আছে ব্রেকডাউন। ব্রেকডাউন, ফলস থাকলে ব্রেকডাউন। এখানে ফলস আছে, এস আছে, তো এখানে ব্রেকস ডাউন আছে। আচ্ছা, অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড থাকলে দেখো এখানে ইডি আছে, এরা ভালো করে খেয়াল করে দেখো, এখানে ইডি আছে, তখন পাস্টে আছে, তাই ব্রেক হয়ে গেল, ব্রেক কী হয়ে গেল, ব্রোক হয়ে গেল, ব্রেক কী হয়ে গেল, ব্রোক হয়ে গেল। ঠিক আছে, আমি এটার কথাই বলছিলাম, টেন্স দেখে এটা করতে হবে। ঠিক আছে, তারপর দেখো ব্রিং আউট। ব্রিং আউটের বেলায় কি, দেখো এখানে পাবলিশড আছে, পাবলিশড, তাহলে পাবলিশড মানে প্রকাশ করা, সে প্রকাশ করা, ইডি আছে, পাস্ট টেন্স, তাই এখানে ব্রট আউট। বোঝা গেছে? পাস্ট টেন্সে যেই এলো তখনই ব্রিং হয়ে গেল ব্রট। এটাকে বলা হয় টেন্স দেখে ফ্রেজাল ভার্ব চেঞ্জ করা। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার 7 নম্বরটা দেখো। 7 নম্বরটা কি বলছে, 7 নম্বরটা বলছে ব্রিং আপ। ব্রিং আপ মানে কি, লালিত পালিত করা। রেয়ার্ড মানে রেয়ার্ড, দেখো রেয়ার্ড, রেয়ার্ড মানে কি, লালিত পালিত করা। ঠিক আছে, যেহেতু এখানে রেয়ার্ড আছে, পাস্ট টেন্সে আছে, তাই ব্রিং কি হয়ে গেল, ব্রট হয়ে গেল। বোঝা আছে? ঠিক আছে, এবার সেন্ড ফর। সেন্ড ফর মানে ডেকে আনা, কী হলো, কল ইন। কল ইনই আছে, এখানে কল ইন আছে। আচ্ছা, 9 নম্বর কি, উইথড্রন। উইথড্রন মানে কি, প্রত্যাহার করা। উইথড্রন মানে প্রত্যাহার করা। কিসে আছে, অবশ্যই কিসে আছে, পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, পাস্ট টেন্সে, তাই কল্ড অফ হয়ে গেল, কল্ড অফ। একইভাবে রিমেম্বার মানে, রিমেম্বার মানে স্মরণ করা, হয়ে গেল কল আপ। ঠিক আছে, আজকে 10টা করালাম, আবার আমি ভিডিও আনবো নতুন।